প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিন, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি ইএম আকাশে পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। সিডনিতে বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা ও মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নুর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সাংসদ নবী নেওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কাজী ইমতিয়াজ হোসাইন, কেন্দ্রীয় যুবলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গাউসুল আলম শাহজাদা সহ অনেকেই। জেদ্দা আবুর দেওয়ানি বিলাতে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু স্মৃতি সংসদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও ঢাকা নবাবগঞ্জ চোরাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জলিল ব্যাপারীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা হারুন ও আমির হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব মুক্তিযোদ্ধা কমন কাউন্সিলের সভাপতি এম এ কাশেম। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি জেদ্দার সভাপতি কাজী আমিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক লীগ জেদ্দার সভাপতি হুমায়ুন কবির, কবির পান্নু, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেদ্দার সভাপতি ইউসুফ ফরাজি সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোজ মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজান খান ও ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন খান সহ সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতারের সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবিরকে অভ্যর্থনা দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। কাতারের বিএনপি সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান গনি, মোহাম্মদ মানিক মিয়া, আহমেদ মিন্টু, ফয়সাল আহমেদ, মাহফুজ আহমেদ সহ অনেকে। দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। নুরুন্নবী